আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় চাচ্ছেন? বিএমপি। সংসদ নির্বাচনে আমি চাই মোমবাতি কমা দিয়ে আসে। হ্যাঁ, আল্লাহর কোন দিবে তবে দিন দিন। আগামী নির্বাচনে যেহেতু ইসলামী দল আসে। এই দলের শরৎ নাই যে কোনোদিন যারা বর্তমানে ইসলামিক কথা হত ইসলামিক রাষ্ট্র কোনোদিন হইতো না। কোটির ভিতরে আরাম সাহেবগুলো গুম হয়ে যাবে। আর দানা ছাড়ারও চাইতেন চাইতে। সব দল ভালো, যে দল ভালো হবে আমি ওইটাই বলবো, বুঝছেন? এটা বলতে পারবো না। আমরা জানি না। না ভয় কেন? মানে আমরা তো আমরা এমনিতে ভালো নেই হিন্দুরা, তো এটা ভয় পাবো না। কোটিয়াতে আমরা তো শুনতেছি না, এমনি মোবাইলেতে দেখতেছি অনেক কিছু। দেখাবা না, আমার এরকম কাছের কেউ হয় নাই এখনো। এখনো আমরা কাছের এখনো সুরক্ষিত এরকম আছি। হয় নাই। এখনো আমরা- হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে দেখতেছি আর কি। হ্যাঁ, এটা এখনো সুরক্ষায় আছি আমরা কোটিয়াতে। এটা সুরক্ষায় আছে। ও ভাই আর কি ভাই এলে আরো পক্ষ হইতে আরো সবার পক্ষে আছে, আমরা সবার পক্ষে আছি। সবাইকে ভোট দেবো, বই কিসের বই? আমরা জনগণ বই কিসের আবার? আমরা সবাইকে ভোট দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আচ্ছা, গণভোট সম্পর্কে জানেন কিনা? আমি কিছু জানি না। আর কাছে আবার প্রতীক আছে কি পড়া দিবে না। আমি অন্তর্বর্তী সরকার কি বলতে আর প্রতীক হাত দিবে না, না দিবি হওয়াগে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস বাংলা নিউজের বিশেষ প্রতিবেদনের সাথে আছে আমি একে শহীদুল ইসলাম। আর মাত্র 3 দিন বাকি রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারিতে। সাধারণ মানুষ কি চায়, কোন দল ক্ষমতায় আসলে সাধারণ মানুষ এবং দেশের উন্নয়ন হবে বলে তারা মনে করছে, সাধারণ মানুষের মতামত জানবো আমরা, জানাবো আপনাদের। সম্পূর্ণ প্রতিবেদনের সাথে থাকার অনুরোধ রইল। আগামী নির্বাচনে যারা দেশের সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে, তাদেরকে আমরা ক্ষমতা চাই। দেখা যাচ্ছে জনপ্রিয়তার দিক দিয়ে দানের শীষে এগিয়ে আছে, গণভোটে। এখানে গণভোটে 40টা সত্য আছে। কিছু সত্যের মধ্যে আছে যে আমাদের দেশের পরিপন্থী কাজ, আর কিছু সত্য আছে যে ভালো, যার কারণে এমনভাবে এগুলোকে আনছে। এখানে হয় আমাদেরকে হাতে দিতে হবে, না হয় না হাতে দিতে হবে। তো আমরা একটা বিবেচনা করে যেদিকে দিলে ভালো হয় সেদিকেই দেবো আমরা। আমি ভাই হার পক্ষে, এজন্য যে ওখানে যে 13টা নীতিমালা দিছে এগুলো সবগুলো আমার পছন্দ হয়েছে, এবং সে একটা রাষ্ট্রের মধ্যে ওই 13টা নীতি অবশ্যই মানা চলা উচিত। আমরা চাই আগামীতে বিএনপি সরকার গঠিত হোক এবং একমাত্র বিএনপি দলের হাতেই এই দেশটা সুরক্ষিত থাকবে। আমরা তো জানি যে যেটা আসুক সেটাতে আমরা খুশি। এখানে তো আপনারা যারা হিন্দু ধর্মের রয়েছে, অন্যান্য ধর্মের রয়েছে, তারা তো ভয় পাচ্ছে বলতে, মানে এই দল আমি আমার মনে খুশি, এই দল আসলে কিন্তু ভালো হবে, কিন্তু বলতে পারতেছে না ভয়ে, যদি কিছু একটা আঘাত হয়ে যায়। এই তো সবাই তো ভয় পায়, সবাই ভয় পায়। ভয় পায় তো। ভয় যেন আমি তো বলতে পারতেছি না, কোনো দরকার নাই, আমার ভোট আমি দেবো। সংসদ নির্বাচনে আমি চাই মোমবাতি কমা দিয়ে আসে। মোমবাতিকে কেন? মোমবাতি হচ্ছে যে একটা সুবিবাদী দল, যারা অলি প্রেমিক, নবী প্রেমিক, মাজার প্রেমিক, ওরা কোনদিন দুর্নীতি করতে পারবে না। কারণ ওরা সব সময় চাবে, মানে অলি প্রেমিক, মাজার প্রেমিক, ওরা সব সময় অলি আল্লাহদের নবীদেরকে নিয়ে ভাবে, ওরা দুর্নীতি নিয়ে ভাববে না। তাই মোমবাতি আসলেই দুর্নীতিটা মানে বন্ধ হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনত যদি বিএনপি ক্ষমতা পায়, তাহলে দেশের উন্নয়ন আইনের প্রতিষ্ঠিতা নিশ্চিত পরিপূর্ণ হইবে। যেহেতু আমরা বিগত সময় সব সময় দেখেছি আওয়ামী লীগ আসছে ক্ষমতায়, বিএনপি আসছে, সবাই দেখেছে, কিন্তু ইসলামিক কোনো দল আসেনি। এই জন্য আমরা সবাই চাই আগামী নির্বাচনে যেহেতু ইসলামী দল আসে, যে কোনো ইসলামী দল। যারা দেশ চলেবার ক্ষমতা আছে পুরানা, যারা দেশ চলে গিয়ে ইতারাও দেশ চলে, ইতারারও আমরা ভোট দিই। গণভোট সম্পর্কে জানি, হ্যাঁ না ভোট হাত দিলে অসুবিধা নেই, না দিলে অসুবিধা নেই। জিয়ান ঐক্যমত কমিশনার নেই, জিয়ান কমিটমেন্ট হই 1 বছর, ওই কমিটমেন্ট অনুযায়ী দেশ যারা ওয়াদাবদ্ধই এই পরিমাণে দেশ চলবে। আবার সংস্কার নাম আছে, কিছু কুসংস্কার আছে, সংস্কারের ভিতরে কুসংস্কার আছে যেগির অর্থাৎ জনগণের ভোট নইরে বিনা ভোটে ঠ্যাঙ্গলাই দিয়ে ক্ষমতার জন এরকম কুসংস্কার কিছু এনে লিপিবদ্ধ যে ঐক্যমত তো ঐক্যমতের ভিত্তিকে নেই যে
এন্ডে ওই হাত মেজি মানুষ ভোট দিবে। কোন দলের ক্ষমতা পালাই যান ধানের শীষের ভোট দেবে। গণভোট সম্পর্কে এত জানা নাই। কোন দলকে ক্ষমতায় চাচ্ছেন? আমি বিএমপি কে। বিএনপি কে কারণ কি? হ্যাঁ, বিএনপি কে এটা আমার ভালোবাসা। গণভোট সম্পর্কে জানেন কিনা? সব জানি। হাত দিবেন না না দিবেন? হ্যাঁ, হাত দিবেন না? হাত দেবো না দেবো না। আচ্ছা, গণভোট সম্পর্কে জানেন কিনা? না এগুলো জানি না আমি। বিএনপি। নির্বাচনে কোন দলকে ক্ষমতা চান? কোন দল না, আমরা বালা যেটা করে সেটাই সেটাই চাই। তাহলে কোনটা করবে বলে মনে করেন? নাই তা হইতে পারে। আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনারা এক এক দল নিয়ে আসেন। কে আই মোমবাতি প্রতীক, কে আই দানের শীষ প্রতীক, কে আই ওই কি হবে দাড়িভাল্লা প্রতীক, কে আই ফাঁকা প্রতীক, আর সাহেব প্রতীক আছে কি পড়া দিবে না। আমি অন্তর্বর্তী সরকার কি বলতে আর প্রতীক হাত দিবে না না দিবি হওয়া গে। বিএনপি ধানের শীষ আসলে আমরা বুঝি দেশটা সুন্দর করে চলবে এটা। গণভোট সম্পর্কে জানেন কিনা? হ্যাঁ, গণভোট সম্পর্কে না দিবেন নাকি না দিবেন? আমরা না দিব। না কারণ? না হচ্ছে হ্যাঁ, না হলে যে 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 দলকে ভালোবাসবে মানুষ সে দলকে তো প্রতিবারে মন্ত্রী করবে। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হোক। ধানের শীষের পাল্লাবাড়ি বাংলাদেশের মাটিতে শহীদ জিয়ার এই দল অত্যন্ত জনপ্রিয়। তারা বিভিন্ন সময় ক্ষমতা ছিল, দেশের জন্য কাজও করেছে অনেক। তাই দেশের মানুষ এই ধানের শীষকে আমি বেছে নেবে বলে আমি মনে করি ভাইয়া। কেন ধানের শীষে ভোট দেবে? দেশের জন্য ধানের শীষে ভোট দেবে যে একটা কারণ, সেটা হচ্ছে ধানের শীষ যতবার ক্ষমতায় গিয়েছে ততবার জনগণের জন্য অনেক কাজ করে গেছে। মা বোনদের জন্য, স্কুল কলেজের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য যারা ডিগ্রি পর্যন্ত ফ্রি লেখাপড়া, কৃষকের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য হাসপাতাল সব কিছু বিএনপি করছে। সেই জন্য আমি মনে করি বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষকে সবাই বেছে নেবে বলে আমি মনে করি ভাইয়া। গণভোট সম্পর্কে জানেন কিনা? হ্যাঁ না ভোট এটা? হানা ভোট এসালা এটা হবে, এটা ঠিক আছে। এটা এটা তো যে কোনো একটা বলতে হবে না অথবা হা, বুঝছেন? তো যার 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 যেটা যার যেটা মাথায় থাকবে সেটা দেবে। আমাদের একটা ডিসিশন আসবে হ্যাঁ না আমরা বলবো, কিন্তু আমরা এটাকেও সাপোর্ট করি না যে না, এটা আমরা সাপোর্ট করি। আমরা প্রথমে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি, জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, এরপর এটা বিবেচনা হবে ইনশাল্লাহ। এটার মাধ্যমে সংস্কার হবে বলে জানাচ্ছে অন্তর্বর্তী সরকার থেকে প্রচার করতেছে। হ্যাঁ, হ্যাঁ ভোট জয়যুক্ত করে। আচ্ছা, এটা সরকারও বলতেছে, আমরাও বলতেছি, বুঝছেন? আমাদের তো একটা পলিসি আছে ভাইয়া, আমরা এটা সিদ্ধান্ত নিই, আমরা বলবো। আপনার মতামত কি? আমার মতামত আমি আমার বড় ভাইয়ের সাথে একমত। আমরা এই সারা বাংলাদেশে যেহেতু ধানের শীষের প্রার্থী আছে, আমাদের যতগুলো প্রার্থী আছে সবগুলো ইনশাআল্লাহ জয়লাভ করবে। আর আমাদের পড়িয়া থেকে আলহাজ এনামুল হক এনাম ভাই আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। ভাই আপনার এনামুল হক এনামের জন্য কাজ করতেছে এবং আমরা এনামুল হক এনাম ভাইকে প্রচুর ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাল্লাহ। উনি ভালো লোক, এর জন্য পরিবারবাসী ওনাকে বাঁচিয়ে নেবে 12 তারিখ, প্রমাণ করে দেবে। উনি তো একজন সৎ ব্যক্তি, যেদূর আমরা ওনার কার্যকলাপ, ওনার সবকিছু আমরা বাঁচিয়ে নিয়েছি। পটিয়াবাসী ওনাকে 12 তারিখ প্রমাণ করে দেবে।